যুক্তিবাদের যুক্তিতে হয়, যুক্তিবাদের যুক্তিতে হয় জাহিলিয়াতের আগমন, যুক্তিবাদের যুক্তিতে হয় জাহিলিয়াতের আগমন। ফের আজরের মূর্তি আজি মোদের হাতে উত্তোলন। সাভারের ওই মিনার কামনে, সাভারের ওই সিমেন্টের ওই কাম্পা কামনে শাহাদাতেরই সাক্ষ্য হয়। এদেশের অলিগলিতে কিসের মূর্তি দেখা যায়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়। কে আছে রে বিশ্ব শহীদ, তাদের চাইতে সম্মানী, বদর উহুদ খন্দকে যারা জীবন করল কুরবানি। কে আছে রে বিশ্ব শহীদ, তাদের চাইতে সম্মানী, বদর উহুদ খন্দকে যারা জীবন করল কুরবানি। হয় না কেন মিনারে তাদের, হয় না কেন অনুষ্ঠান, মুসলমানের করছো দাবি কেমনে তুমি মুসলমান। নবী বলেছেন উঁচু কবর ফেলে ভেঙে মাটি সমান করবে। আর আমার দেশে কবর বোঝা যত কবর সব বাস লাইনে গেল, রেল লাইনে কোনো কবর নাই। যত গাউস কুতুব আয়েশা ময়রা ময়রা মেইন রোডের কলে বাস লাইনে হাট বাজারের এলাকায় এসে ময়রা কবর হলো, কিন্তু রেল লাইন গুলাই কোন জায়গায় কোন উঁচু কবরের জন্ম হলো না। আল্লাহর নবী বলেছেন উঁচু কবর পেলে ভেঙে মাটি সমান করবে, আর মূর্তি পেলে ভেঙে তছনছ করে ফেলবে, গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। আর আমরা মুসলমান দাবি করেছি, আমাদের ঘরের ভিতরে ছবি টানায় রাখছি নেতা নেত্রী, তাদের ছবি না দেখলে আমার ভালো লাগে না। আমি যে অমুক দল করি, মানুষ বলবে কি করে, এই জন্য রুম একটা সাজায় রাখা হয়েছে ছবি মূর্তি দিয়ে। আবার আমরা মুসলমান, আবার আমরা মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হযরতে জিবরিল আমিন বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক সময় আসতেছি। 2 দিন হয়ে যায় আর জিবরিল ঘরে ঢোকেন না, আর আসেন না, সংবাদ নিয়ে আর আসেন না। নবীজি পেরেশানি হয়ে গেলেন যে তাহলে কি আগের মতো ওহীর দরজা বন্ধ হয়ে গেল কিনা, অস্থির হয়ে গেলেন। 2 দিন পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারান্দায় কাঠের নিচ থেকে একটা কুকুরের বাচ্চা ঘাড় ধরে বাইরে বাইরে করে ফেললেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ঘরে প্রবেশ করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, জিবরিল তোমার তো 2 দিন আগে আসার কথা, এত দেরি করলে কেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই 2 দিন আগে সেই আপনার বাড়ির সামনে আমি বসে রয়েছি, কিন্তু ঘরে প্রবেশ করতে পারছি না। নবীজি বললেন, কেন ঘরে প্রবেশ করতে অসুবিধা কি? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও তাসাহির। নবী গো, যে ঘরের ভিতরে কুকুর পোষা হয়, যে ঘরের ভিতরে কুকুর পালা হয়, আর যে ঘরের ভিতরে আল্লাহর সৃষ্টির জগতের ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি টানায় রাখা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই ছবি মূর্তি আমাদের ঘরের ভিতরে আছে না? বিয়ার ছবি, বাচ্চাদের জন্মবার্ষিকীর ছবি, স্বামী স্ত্রীর ছবি, বাবা মায়ের ছবি, দাদা দাদির ছবি, নেতা নেত্রীর ছবি, এগুলো কি ঘরের মধ্যে টানানো আছে না? যে ঘরের ভিতরে এই ছবির মূর্তিগুলো টানায় রাখা হয়েছে, ওই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
কঠিন ময়দানে এই ছবি মূর্তি যারা উপভোগ করেছে, যারা ঘরের মধ্যে রেখেছে, আর যারা করেছে সব থেকে কঠিন শাস্তি আল্লাহ পাক তাদেরকেই দিবেন। অতঃপর বলবেন এদের ভিতর রূহ দিয়ে দাও। লা কদামা বানি আদম, ইবনে আদম, হে আদম সন্তানেরা, এদের ভিতর রূহ না দিয়া একটা কদমও সামনে বাড়াতে পারবে না, এদের ভিতর রূহ দিয়ে দাও। পারা যাবে তো? আশাদুন নাস আযাবাল ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউযাউনা বিখালকিল্লাহ। নবীজি বলেছেন সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ পাক তাদেরকে প্রদান করবেন যারা আল্লাহর সৃষ্টির ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি এঁকেছে এবং এগুলো যারা উপভোগ করেছে, ঘরের মধ্যে রেখেছে। এদের ঘরে ফেরেশতা থাকে না, এদের কোনো নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, পৌঁছায় না। এগুলো রাখা যাবে? কথা বলেন, এগুলো রাখা যাবে? এগুলো রাখা যাবে না। আমার ভাইরা, উসমান ইবনে তালহা চাবি দেওয়ার পর হাত দুটো বুকের সাথে লাগাইয়া মনটা বেজার করে তিনি আস্তে আস্তে চলে যাচ্ছিলেন। কিন্তু চিন্তা করলেন চাবি তো নবী আমার কাছ থেকে কেড়ে নিল, কিন্তু চাবিটা দেয় কার কাছে? একটু দেখে যাই, একটু দেখে যাই। উনি এক জায়গায় পলায় রয়েছেন, একটা পাঁচলির পাশে পলায় পলায় দেখতেছেন কার কাছে দেয়। আবু বকর চিন্তা করলেন নিশ্চয় চাবি তো নবী আমার কাছে দিবেন, জিম্মাদারি আমানত আমার কাছে দিবেন। ওমর চিন্তা করে আমার কাছে দিবে। এক একজন সাহাবীরা চিন্তা করছেন সবাই মর্যাদাবান, আমার কাছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ যখন আকাঙ্ক্ষা করছে আমার কাছে দিবে, আমার কাছে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 58 নং আয়াত নাযিল করে ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবী গো, আমার হক তার কাছেই ফিরাই দেন। আমি আল্লাহ হুকুম করতেছি, আমি অর্ডার করতেছি, এই চাবির মালিক যে ছিল তাকে আপনি চাবির আমানতদারি দিয়া দেন। কারণ যত মানুষ আছে তার ভিতরে এই চাবির প্রতি মহব্বত ওই ব্যক্তির বেশি, যে চাবির জন্য দেখার জন্য দাঁড়ায় আছে চাবিটা কার কাছে দেয়, আমি একটু শেষ দেখাটা দেখে যাই। আল্লাহ হুকুম করলেন এই চাবি একমাত্র ওসমান ইবনে তালহা এরাই রাখতে পারবে ধরে। ওসমান ইবনে তালহা কে খোঁজার জন্য বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে যখন খুঁজে পেল, চিন্তা করলো আগের বার ছেড়ে দিয়েছে চাবি কেড়ে নিয়ে, আমি যে ঢুকতে দিয়েছিলাম না, আমার পরে সেই রাগ রয়েছে, হয়তো এইবার ধরে নিয়ে মারবে, এইবার ধরে নিয়ে মারবে। কেন আমি দাঁড়ায় রয়েছি? হাত জোর করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে দাঁড়ায় রয়েছি দেখার জন্য চাবিটা কার কাছে দেন, এই জন্য দাঁড়ায় রয়েছি। আমি আগেই মুসলমান হতে চেয়েছিলাম, কিন্তু আবু জাহেল, আবু লাহাবদের ভয়তে, ওদের চাপের কারণে আমি কালিমা পড়তে পারি নাই। নবী ডাক দিয়ে বললেন, তোমাকে মারার জন্য ডাকি নাই, এই নাও তোমার চাবি। আল্লাহ হুকুম করেছে তোমার কাছে দেওয়ার জন্য, তুমি পারবে এই চাবি সংরক্ষণ করতে, নাও নিয়ে যাও। এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার আওলাদ বন্যা, তোমার বংশে, তোমার ওয়ারিসদের কাছে থাকবে। এই চাবি যদি কেউ কেড়ে নেয় সে হবে জালিম। ওসমান ইবনে তালহা চাবি নিয়ে বুকের সাথে জড়াইয়া
যখন কেটে চলে যাচ্ছিলেন, কত দূর যাওয়ার পর চিন্তা করলেন 8 বছর আগে এই লোকটাকে অপমান করেছি, আমাকে কিছুই বলল না, রাগ গোসা কোনো কিছুই মনে রাখলো না। আবু জাহেল আমার প্রতি নির্যাতন করলো, এই লোকটার দলে না থেকে ওদের দলে কি করে থাকি। উসমান ইবনে তালহা ফিরে এসে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমানত। এই চাবি শুধু একটা আমানত নয়, এই দেশ একটা আমানত, এই দেশ পরিচালনা একটা আমানত। নবীজির বিদায়ের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, আবু বকর এই 2 বছর জীবনে ঈদের দিনে তিনি বাড়ি গিয়েছেন, রমজানের ঈদে বাড়ি গিয়েছেন। বাড়ি যেয়ে দেখেন তার ছোট ছোট ছেলে মেয়ে 2 জন কান্নাকাটি করতেছেন নতুন জামার জন্য। উনি বললেন, কেন বাচ্চারা কান্দে বিবি? বলে, প্রতিবেশীরা নতুন জামা গায়ে দিয়ে ঈদের দিন তারা ঈদগাহে রওনা করেছে, আপনার সন্তানেরা একজন গভর্নর, একজন প্রেসিডেন্টের সন্তান, তারা ঈদের দিন কোন নতুন জামা নাই, নতুন জামা কাপড়ের জন্য এরা বাচ্চারা কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলল, আমার রাজ্যে অসংখ্য বাচ্চা আছে যারা ঈদের দিন নতুন জামা গায়ে দিতে পারি নাই। আমি আবু বকর প্রেসিডেন্ট, আমার সন্তানেরা যদি নাকি নতুন জামা ব্যবহার করে ঈদের দিন ঈদগাহে যায়, আল্লাহ যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার রাজ্যের অসংখ্য গরিব মানুষ যারা নতুন জামা পরতে পারে নাই, তোমার সন্তানদেরকে নতুন জামা পরাইছো, আল্লাহর সামনে এই মুখ কেমন করে আমি দেখাবো, সেদিন আমার কি উপায় হবে? বিবি বুঝতে পারলেন এই লোক নতুন জামা কিনে দিবে না। কুরবানির ঈদের দিন যখন আবু বকর বাসায় ঢুকেছে, বিবি হাসে, বাচ্চারা নতুন জামা গায়ে দিয়েছে। জিজ্ঞাসা করলো, বিবি রমজানের ঈদে কেটেছিলে, আজকে কুরবানির ঈদের দিনে তুমি কেন হাসো? বিবি ডাক দিয়ে বলে, আজকে বাচ্চারা নতুন কাপড় পরতে পেরেছে। কিভাবে সম্ভব হলো? আমি তো টাকা দিই নাই, পোশাকও কিনে দিই নাই, এটা কি করে সম্ভব? বিবি ডাক দিয়ে বলেন, আমাদের যে খাওয়ান, এই খাওয়ান থেকে প্রতি ওয়াক্তে 1 মুঠ করে আটা আর 2টা করে খেজুর আমি রান্নার সময় তুলে রেখেছি। এই বাড়তি যেগুলা রেখেছি, এই 2টা করে খেজুর আর এই 1 মুঠ করে আটা, এইগুলো জমাইয়া জমাইয়া বিক্রি করে দিয়ে বাচ্চাদের জন্য নতুন কাপড় চোপড় কিনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বাহির হয়েছে, বাইতুল মালের ম্যানেজার আসলামকে ডাক দিয়ে বলল, আসলাম এইদিকে আসো, আজকের থেকে আমাদের পরিবারের যে খাওয়ার নির্ধারণ করা আছে, এই খাবার থেকে প্রতি ওয়াক্ত প্রতি 2টা করে খেজুর আর 1 মুঠ করে আটা কম দিবে, কেননা 2টা করে খেজুর আর 1 মুঠ করে আটা এইটা আমাদের পরিবারে লাগে না, এইটুকু কমে আমাদের সংসার চলে যায়। আর আমার দেশের চেয়ারম্যান মেম্বার নেতারা দেশের তেল চুরি তেল চুরি করে খাট পালঙ্গ করে ফেললো, গরিবের হক নষ্ট করে ফেললো। এদেরকে যারা ক্ষমতায় উঠাই দিয়েছে, এদেরকে যারা ক্ষমতায় যারা উঠাইছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা।
সূরা নিসা এই একই সূরার 85 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে যখন একত্রিত যখন করবেন, আল্লাহ অনেককে ডাক দিয়ে বলবেন, তুমি চোরের কাতারে দাঁড়াও যে বের মাল চুরি করেছো। আল্লাহ অনেককে বলবেন, তুমি জিনার কাতারে দাঁড়াও, তুমি জিনা করেছো। আল্লাহ অনেককে বলবেন, তুমি মার্ডারকারীর কাতারে দাঁড়াও, তুমি মার্ডার করেছো। লোকেরা ডাক দিয়ে বলবে, প্রভু গো, যেন দিকে কোনোদিন কাউন্সিলে যাইলে রিলিফের মাল কোথা থেকে চুরি করব? আমি তো চেয়ারম্যানও ছিলাম না, মেম্বারও ছিলাম না, প্রেসিডেন্টও ছিলাম না। আল্লাহ বলবেন, তুমি চেয়ারম্যান মেম্বার ছিলে না, কিন্তু তুমি যাকে সাপোর্ট করেছো, যাকে ভোট দিয়েছো, তোমার ভোটের কারণে ওই ব্যক্তি চেয়ারম্যান মেম্বার প্রেসিডেন্ট হইয়া দেশের গরিব মানুষের হক নষ্ট করেছে, ডাল চুরি করেছে, ডাল চুরি করেছে, তেল চুরি করেছে, তিল চুরি করেছে, মানুষের মাল লুণ্ঠন করেছে, গরিবের হক নষ্ট করেছে, তোমার দিয়া পাওয়া ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য সেই ব্যক্তি যে অন্যায়গুলো করেছে, এই পাপের একটা ভাগ কাঁধে নিয়ে তুমি আজ চোরের কাতারে দাঁড়ায় জাহান্নামে যাও। আমার আজকে বুঝতে পারছেন? আজকে আমার না আল্লাহ। আয়াত নাম্বার কত? 85। আয়াত নাম্বার 85। আল্লাহ জীবনে কোনদিন জিনায় লিপ্ত হয় নাই, জিনায় লিপ্ত হয় নাই। অসংখ্য তারা আছে, নিজের চোখ দিয়ে দেখেছি যাদের, যে সমস্ত মহিলারা জিলিপের কাঠ পাওয়ার উপযুক্ত না, যাদের ঘর দরজা শিডরে বন্যায় ভেঙে গিয়েছে, যাদের বাড়ি ঘর সবকিছু গাঙ্গে ভাসায় নিয়ে গেছে, বন্যায় তুফানে নিয়ে গিয়েছে, যারা এগুলো পাওনাদার, তাদেরকে না দিয়ে যারা পায় না, তাদের চেহারা ভালো হওয়ার কারণে তাদেরকে রিলিফের কাঠ কম্বল গুলো ঘরের ভিতরে নিয়ে তারা বয়ে দিয়ে এসেছে। ভুল কথা। আর যারা হকদার তাদেরকে দেয় নাই, তাদের নামে লিস্টে এসেছে, যদিও আপনার কোন জায়গা থেকে তাদের নামে স্লিপ দিয়ে গিয়েছে, কাউন্সিলে দেখা গিয়েছে তাদের নামের মাল আরেকজনকে চেয়ারম্যান বিদায় করে দিয়েছে, মাল নাই, চেহারা ভালো নাই, ওদেরও কোনো রিলিফের কাজ নাই। জিনায় লিপ্ত হয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তোমার দেয়া ভোটের কারণে, তোমার সাপোর্টে তারা যত পাপ করেছে, পাপের একটা অংশ কাজে নিয়ে মানতাসাব বাহাবি কমিন পাবো আমিন হম, একটা করে দাঁড়ায় কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আর যদি তুমি কোন ভালো ব্যক্তিকে যদি সাপোর্ট করো, ভালো ব্যক্তিকে যদি তুমি চেয়ারম্যান মেম্বার বানাও, ওই ব্যক্তির ধারায় যদি নাকি অন্যায় বন্ধ হয়, ঘুষ বাণিজ্য বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, আইন খেলা বন্ধ হয়, সঠিক যদি বিচার হয়, ভালো কাজগুলো যদি হয়, এই ব্যক্তি যত ভালো কাজ করেছে, যত সব হয়েছে, তোমার ভোটের কারণে ওই একবার সব তোমার আমলনামায় তুমি মরে গেলেও কবরে পৌঁছতে থাকবে। এটা হলো একটা আমানত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাকতে বলল, আসলাম, আজকে থেকে প্রতি ওয়াক্তে এক মুঠ করে আটা আর 2টা করে খেজুর আমাদের পরিবারের লাগে না, এইটুকু আমাদের জন্য বাড়তি, এইটুকু রেখে দেবে, এইটুকু মাল অন্য গরিব মানুষের ওয়াক্তে চলে যাবে, তারা কে বেঁচে থাকতে পারবে, আজকে থেকে এই মাল আমাদের জন্য ধার্য করবে না, ধার্য করবে না। একেবারে মহিলা অধিকাংশ সময় আবু বকরকে গালিগালাজ করত। কোন একদিন বিছানায় যখন পড়ে গেল, একটা বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে বলল, মা, তোমার অবস্থা বেশি ভালো না, তুমি যদি মারা যাও তাহলে আমার কি উপায় হবে? মহিলা ডাক দিয়ে বলল, মারে, চিন্তা করিস না, আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, আমার মরার পরে তোর দায়িত্ব আবু বকর নিবে। ডাক দিয়ে বলল, মা, তুমি তো তাকে দেখলেই গালাগালি করো, তার কথা শুনতে পারো না। মহিলা ডাক দিয়ে বলল, মারে, যতই মুসলমানদের গালাগালি করি না কেন, মানুষ যদি বিপদে পড়ে যায়, মুসলমানরাই সর্বপ্রথম মানুষের পাশে এসে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পৃথিবীর থেকে যেদিন বিদায় নিয়ে যাবে, বিদায়ের আগে তিনটা কাপড় এনে আম্মা জান আয়েশার কাছে দিয়ে বলল, মারে এই নে তিনটা আমার কাফনের কাপড়, দুইটা কাপড় পুরান আর একটা কাপড় হলো নতুন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলল, আব্বা আমাদের কি এতটুকু সামর্থ্য নাই যে আপনার মৃত্যুর পরে তিনটা কাপড় নতুন দেওয়া? আবু বকর ডাক দিয়ে বলল, মারে তিনটা কাপড় নতুন দেওয়ার সামর্থ্য তোমাদের আছে, কিন্তু মারে আমি যতদিন এই পৃথিবীতে যখন ছিলাম, যতদিন আছি, আমার রাজ্যে অসংখ্য মানুষ আছে যারা নতুন কাপড় পরতে পারি নাই। আমি মরে যাব, মৃত্যু মানুষের তো নতুন কাপড়ের বেশি প্রয়োজন হয় না, তারা তো কোথাও হাঁটে বেড়াতে যায় না। যেহেতু আমার জন্য একটা নতুন কাপড় আর দুইটা পুরনো কাপড় দিবে, এটাই যথেষ্ট। কেননা আল্লাহর সামনে আমি আবু বকর যখন হাজির হব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে এসেছিলে তিনটা নতুন কাপড় নিয়ে এসেছিলে, যেহেতু তুমি যতদিন রাজত্ব চালাইছ ততদিন তোমার রাজ্যের মানুষেরা নতুন কাপড় পরতে পারি নাই, এই তিনটা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমন করে মাগো আমি কৈফিয়ত দিব? এই জন্য মরা মানুষের জন্য তিনটা নতুন কাপড়ের প্রয়োজন নাই, আমার দরকার নাই, আমাকে তোমরা একটা নতুন কাপড় দিবে আর দুইটা পুরনো কাপড় দিয়ে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। এরাই ভালো মুসলমান, মুসলমানদের আদর্শ। এদের থেকে শিখে নিতে হয় রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, দেশ কিভাবে চালাইতে হয়, সমাজ কিভাবে চালাইতে হয়, দেশের আমানত কিভাবে রক্ষা করতে হয়, এভাবে তাদের কাছ থেকে তাদের আদর্শ থেকে শিক্ষা নিতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন।